মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা আজকে সাংঘাতিক রকম চিন্তার বিষয়। চিন্তার বিষয় হলো এই যে তিনি বলছেন গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না। আমি আবারও বলি, খেয়াল করে শুনেন, গণতন্ত্রের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না। তার মানে এটা মিন করে যে সরকারের মধ্যে বিভক্তি আছে। তিনি বলেননি যে অন্তর্বর্তী সরকার চায় না, বলছেন যে অন্তর্বর্তী সরকারের একটা অংশ। এটা সত্য যে যেহেতু অনেকগুলো এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, এখানে সংস্কারের ধরন, আকৃতি, প্রকৃতি নিয়ে মতভেদ যেমন আছে রাজনৈতিক দলের মধ্যে, উপদেষ্টা পরিষদের মধ্যেও থাকা অস্বাভাবিক না। সবাই তো আর একটা দল থেকে তারা আসেনি। এই জন্য আমি আবারও হয়তো আপনারা মাইন্ড করতে পারেন কেন বারবার বলি। এই জন্য অন্তর্বর্তী সরকার যেহেতু নানা স্রোত থেকে আসে, এটা একটা পলিটিক্যাল পার্টি না, সুতরাং আর এখানে মোট কথা এরা সুশীল সমাজ, এরা হয়তো মনে মনে শেখ হাসিনাকে শাসনকে পছন্দ করেনি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রবলভাবে সক্রিয় ছিল তাও না। ফলে তারা হচ্ছে মধ্যপন্থার মানুষ। এই মানুষগুলো একটা লক্ষ্য নিয়ে তাদের কাজ করলে ভালো হতো, সেটা হচ্ছে আমি নির্বাচন করব অথবা আমি সংস্কার করব, যে কোনো একটা লক্ষ্য। এখন ওনাদেরকে এত বেশি লক্ষ্য দেওয়া হয়েছে, এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে যে এক একজন এক এক রকম। ধরেন ফাউজুল কবির যোগাযোগ উপদেষ্টা, তার সাথে কি ওই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকত মিলবে? ব্রিগেডিয়ার শাকত যা চিন্তা করেন সেটা কি আসিফ নজরুলের সাথে মিলবে? আসিফ নজরুল যা চিন্তা করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ তার সঙ্গে মিলবে? মিলবে না। তো সেই কারণে ওনাদের এই লম্বা সময় ক্ষমতায় থাকা এবং লক্ষ্যের এত বহুমাত্রিক লক্ষ্য, এইটা করতে যে সম্ভবত উপদেষ্টা পরিষদের মধ্যে একটা দ্বিধা বিভক্তি আছে। সেটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে একটা শক্তি চায় না। চায় না মানে এই অর্থে তারা মনে করে যে এই সরকারের আরো ক্ষমতায় থাকা উচিত, আরো অনেকগুলো কাজ করা উচিত, তারপরে সে ক্ষমতা ছাড়বে অথবা রেগুলার গভর্নমেন্ট হিসেবে অ্যাক্ট করবে। তারা তো অনেকেই বলেন যে এটা গণ অভ্যুত্থানের সরকার, এটা রেগুলার কোনো মানে তত্ত্বাবধায়ক সরকার না বা অন্য ধাঁচের না, এটা অভ্যুত্থানের সরকার। অভ্যুত্থানের সরকার তো 6 মাস 1 বছরের জন্য আসে না, এরকম মন্তব্য আছে। ইতিমধ্যে আবার কেউ কেউ ক্ষমতার স্বাদও পেয়ে গেছেন, তারা মনে করছে বাহ ভালোই তো, মানে যে প্রটোকল আছে, সুযোগ সুবিধা আছে, বিদেশে যখন তখন যাওয়া যায়, এটা তো অকল্পনীয়। যেটা মনে করেন আজকে দেখলাম মাসুদ কামালও বলছেন যে একটা 27, 28, 29 বছরের একটা ছেলে যদি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, সে তো ওয়েস্টার্নে চা খাবেই। তো বিষয়টা এরকম, এটা তো অকল্পনীয় ব্যাপার ছিল। তো অকল্পনীয় বিষয়টাকে কল্পনীয় করছে বা বাস্তব করছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা পরিস্থিতি। তাকে তো একা দোষ দিয়ে লাভ নেই। তো এখন ক্ষমতা মানে যত লম্বা সময় থাকবে ততক্ষণ চেয়ারের একটা মজা পেয়ে যাবে, কিন্তু নির্বাচনটা না হলে বিপজ্জনকভাবে সরকার কিন্তু হাঁটছে। এটা কোনো চওড়া কোনো সড়ক পথ না, বলবো যে একটা সুতার উপর দিয়ে কিন্তু হেঁটে চলছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। এবং এই সুতাটা ছেঁড়ার মতন অনেক রকম দেশি বিদেশি শক্তি সক্রিয়। সুতরাং নির্বাচনটা হওয়া দরকার, কিন্তু সেই ক্ষেত্রে তিনি বলছেন সরকারের ভেতরে একটি শক্তি গণতান্ত্রিক আমি শক্তির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। বুধবারের প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন সরকারের মধ্যে একটা শক্তি গণতন্ত্রের পক্ষে শক্তির বিরুদ্ধে কাজ করছে, গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় থাকুক, তারা সেটা চায় না। তিনি বলেন 10 মাসের মধ্যে নির্বাচন দিলে আজকের সমস্যাগুলো হতো না। ওই যেটা বললাম যে যত দ্রুত সম্ভব নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দেওয়া দরকার। অতি দ্রুত সনদ সংস্কারের কাজ শেষ করুন, জটিলতা না বাড়িয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, এছাড়া আর কোনো বিকল্প নেই। এটা মোদ্দা কথা। সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বিপদের কথাই বলছেন যে এই সরকারের ক্ষমতায় থাকা না থাকা, মেয়াদ, এগুলি নিয়ে মতভেদ আছে বলেই
তিনি বলছেন যে মানে একটা অংশ চায় না যে গণতন্ত্রের পক্ষের শক্তি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসুক, এটা চায় না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।